শনিবার বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা। সভায় গঠনতন্ত্র সংশোধন ও রেফারিজ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া চলতি মাসে শুরু হতে যাওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ও 2026 সালে এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নেওয়ার প্রস্তুতি সহ আরও বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাফুফের গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে শনিবার সভায় বসেছিল বাফুফের কার্যনির্বাহী কমিটি। এই সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সহ 20 সদস্য। এর মধ্যে 17 জন সশরীরে আর 3 জন যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দেশের বাইরে থাকায় সভায় অনুপস্থিত ছিলেন ইমতিয়াজ হামিদ সবুজ। সভায় গঠনতন্ত্র সংশোধন ও রেফারিজ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত জুনে জাতীয় স্টেডিয়ামে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয় নিয়েও আলোচনা হয়েছে, তবে সে সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম। আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য, যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকে 30 আগস্ট পর্যন্ত আমরা এটা আবার সময় দিয়েছি। 2026 সালে এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। ফুটসাল এশিয়ান কাপ ইন্দোনেশিয়ায় 2026 কোয়ালিফায়ার্স এ বাংলাদেশ ফুটসাল দল উন্নত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে। সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কাজ বাফুফে করে যাচ্ছে। সাফ অনূর্ধ্ব-17 ও এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই সামনে রেখে উন্নত অনুশীলনের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় দলকে চীনে পাঠানো হবে। ছেলেদের সাফ অনূর্ধ্ব-17 যে খেলা, সেই খেলা আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে হবে এবং শ্রীলঙ্কা থেকে এসে আবার বাংলাদেশ 17 এই টিম ন্যাশনাল টিম এরা আবার চায়নাতে যাবে। এছাড়া বাফুফের প্রকিউরমেন্ট পলিসি ও 6টি স্টেডিয়ামের জন্য ফিফা ফরওয়ার্ডের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাবু। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere.